This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর। বিগত 15 বছরের কাজের বিস্তারিত রিপোর্ট প্রকাশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্ন সভাঘর থেকে তার 15 বছরের কাজের খতিয়ান তুলে ধরা হবে। সূত্র বলছে প্রশাসনিক কাজের খুঁটিনাটি তথ্য প্রকাশ করার পিছনে রয়েছে সামনের বিধানসভা ভোট। কাজের খতিয়ান তুলে ধরে পরে তা তৃণমূল কংগ্রেস হয়তো প্রচারের কৌশল হিসেবে ব্যবহার করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে 20 মে শপথ গ্রহণ করেন। তারপর থেকে এখনো পর্যন্ত এই 15 বছরে কি কাজ করেছে তার সরকার, সেই খতিয়ানি পেশ করবেন বলছে সূত্র। মানুষের কাছে একটাই প্রশ্ন, এই সরকার এনেছিলাম কেন? যে কারণে এখন মিথ্যা কিছু তথ্য সামনে হাজির করার চেষ্টা হবে। যেমন বেঙ্গল সামিটে আপনার প্রত্যেক বছর কোটি কোটি টাকার বিনিয়োগের গল্প শুনিয়েছে, 1 টাকাও বিনিয়োগ হয়েছে? ওই রকম মিথ্যা তথ্য ভরা একটা রিপোর্ট পেশ করবে। উনি বাংলার ভবিষ্যৎটাকে শেষ করেছেন গত 15 বছরে। আসল তো একটা রাজ্যের অগ্রগতিতে শিক্ষা, কাজ, অর্থনীতি ইত্যাদি, একের পর এক স্কুল বন্ধ হয়েছে, স্কুলে মাস্টারমশাই নেই, ভয়ঙ্কর চাকরি দুর্নীতি। এটা কেউ রিপোর্টে আসবে যে শিক্ষাটাকে ধ্বংস করা হলো? দেখুন, মুখ্যমন্ত্রী যখন এই খতিয়ান পেশ করবেন, তুলে ধরবেন আমজনতার সামনে, তার কয়েক ঘন্টা আগে বিজেপি বোধহয় গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যেই নেমে পড়েছে, অন্তত সোশ্যাল মিডিয়াতে নেমে পড়েছেই। বাংলায় কমেছে করদাতার সংখ্যা, তথ্য দিয়ে এমনই খোঁচা দিয়েছেন অমিত মালব্য। বাংলায় নেই শিল্প, কর্মসংস্থান শূন্য, অভাব আছে সুশাসনেরও। ধারাবাহিক দুর্নীতি, বিনিয়োগ চলে যাচ্ছে এই বাংলা থেকে, যার ফলে অন্য রাজ্যের তুলনায় এ রাজ্যে রোজগার কম, উপার্জন কম। পাশাপাশি মোদী সরকারের কর ছাড়ের সুবিধা পাচ্ছেন বাংলার মানুষ। সোশ্যাল মিডিয়ায় খোঁচা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর, যে পোস্ট করেছেন আমরা সেই পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। বাংলায় কমেছে করদাতার সংখ্যা, তথ্য দিয়ে খোঁচা অমিত মালব্যর। সেই তথ্য আপনাদেরকে দেখাচ্ছি আমরা টেলিভিশন পর্দায়। অমিত মালব্য খোঁচা দিয়ে বলছেন যে বাংলায় কোনো শিল্প নেই, কর্মসংস্থান বাংলায় শূন্য, কোনো সুশাসন নেই, এখানে ধারাবাহিক দুর্নীতি চলে, তাই বিনিয়োগ চলে যাচ্ছে বাংলা থেকে। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে সংসদের দিকে। আজকে দ্বিতীয় দিনেও একই ছবি, অর্থাৎ গতকাল যে ছবি আমরা দেখাচ্ছিলাম 11টার পর, সেই একই ছবি আজকে সংসদে। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 11:06, গতকালের ছবি। आज की संशोधित कार्यसूची में क्रम संख्या 6 पर अपने नाम के आगे सूचीबद्ध विवरण जो खाद्य और सार्वजनिक वितरण विभाग, उपभोक्ता मामले, खाद्य और सार्वजनिक वितरण मंत्रालय से संबंधित भारत में चीनी उद्योग एक समीक्षा के बारे में संबंधी संसदीय स्थायी समिति के 32वें प्रतिवेदन में की गई सिफारिशों के कार्यान्वयन की स्थिति के बारे में वक्तव्य सभा पटल पर रखती हूँ। धन्यवाद। আমরা আপনাদেরকে দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। একটা ছবি দেখাচ্ছি সংসদের অধিবেশন চলছে, আর বাইরের ছবি আমরা দেখাচ্ছি বিরোধী বিভিন্ন সাংসদ যারা আছেন তারা সকাল থেকে আজকে মকদ্দরের সামনে জড়ো হচ্ছিলেন। তারা তাদের দাবিতে অনড় রয়েছেন। এসআইআর নিয়ে আলোচনা করতে হবে, প্রথম থেকে এই দাবি জানিয়ে আসছে বিরোধী সাংসদরা, যদিও সরকার পক্ষের তরফ থেকে গোটা বিষয়টাকে কার্যত নাকচ করা হচ্ছে, বুঝিয়ে দেওয়া হয়েছে যে এ নিয়ে কোনো আলোচনা হবে না পার্লামেন্টে। আমরা দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি একদিকে অধিবেশন চলছে, আর বাইরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি মকদ্দরের সামনে, সেখানে বিরোধী সাংসদরা তারা ভিড় করেছেন। গতকাল থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। प्रोफेसर मनोज कुमार झा, माननीय सभापति महोदय, कुमार मित्तल, मैं आपके माध्यम से एक महत्वपूर्ण विषय की ओर आपका ध्यान आकृष्ट करना। 14টা বিল এবার পাস করতে চায় কেন্দ্র, কিন্তু বিরোধীরা তারা অনড় রয়েছে। তারা চাইছে সংসদের মধ্যে যেন এসআইআর নিয়ে আলোচনা হয়।
কার্যত এই ইস্যুতে অনড় রয়েছে বিরোধী জোট, বিরোধী সাংসদরা। গতকাল আমরা দেখেছিলাম প্রথম দিন তারা বিক্ষোভ দেখিয়েছিলেন, আজকেও কার্যত একই ছবি। দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি, একটা লোকসভার ভেতরের ছবি দেখাচ্ছি, মানে যেখানে চলছে অধিবেশন, আর বাইরের ছবিটা সেখানে বিভিন্ন বিরোধী দলের সাংসদরা তারা সকাল থেকে জড়ো হতে শুরু করেন মকদ্দারের সামনে, সেখানে তারা তাদের কর্মসূচি পালন করবেন। और आगे आने वाले समय के लिए क्या लक्ष्य तय किया गया? माननीय अध्यक्ष महोदय, आज पूरे देश में এবারে অধিবেশনের দিকে বিশেষ নজর এই কারণেই, কারণ অধিবেশনে দিনের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, তাই শুরু থেকেই বিরোধীরা আক্রমণাত্মক মেজাজে ছিলেন। কিন্তু গতকাল দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরুতেই যে বক্তব্য রাখলেন পার্লামেন্টের ঠিক বাইরে, মানে যেটা নিয়মমাফিক হয়ে থাকে, সেখান থেকে কার্যত টি-20 ঢঙে ব্যাট করলেন, তীব্র আক্রমণ করলেন বিরোধীদের। 33,750 सहकारी समितियां बीबीएसएसएल की सदस्य बनी है। बीबीएसएसएल ने भारत बीज के नाम से आज तक लगभग 154 करोड़ के रुपए के बीज बेचे हैं। 18 राज्यों ने बीबीएसएसएल के साथ काम करने के लिए नोडल एजेंसी को नामित भी किया है, जिनमें से 8 राज्यों के साथ अभी एमओयू पे हस्ताक्षर भी किए गए हैं। अब तक बीबीएसएसएल ने 13 राज्यों में बीज लाइसेंस प्राप्त कर लिया है। আমরা আপনাদেরকে অধিবেশনের দ্বিতীয় দিনের ছবি দেখাচ্ছি, ঘড়ির কাঁটা এই মুহূর্তে 11টা 10। লোকসভা ছবি দেখাচ্ছি যেখানে অধিবেশন চলছে, আর বাইরে ঠিক পার্লামেন্ট ভবনের বাইরেটা মানে মকদ্দারের সামনে এই মুহূর্তে বিরোধী সাংসদরা তারা জড়ো হয়েছেন। তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, স্টপ এসআইআর এই ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। রাহুল গান্ধীকে দেখতে পাচ্ছি, সোনিয়া গান্ধীকে দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা গান্ধীকে। सौमित्र खान সম্ভবত ভেতরেও কিছু একটা চলছে, কারণ क्वेश्चन नंबर आपका 25। माननीय मंत्री जी, उत्तर सभा पटल पर रखा गया है महोदय। माननीय सदस्य, এদিকে বাইরের ছবি আমরা দেখাচ্ছি, মল্লিকার্জুন খার্গে তিনিও যোগ দিলেন। আমিও ধরলো যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট অন্যদিকে সৌমিত্র খাঁ ওই রামসাগরে যেটা বিষ্ণুপুরের সেটা সাংসদ, তিনি বক্তব্য রাখছেন। ওই ওখানে থাকি। তো আমার কোশ্চেন হলো, পশ্চিমবাংলায় এই 5 বছরে 545 কোটি টাকা আপনার স্যাংশন হয়েছে, কিন্তু তার মধ্যে এই তৃণমূল সরকার খরচ করেছে মাত্র 51 কোটি টাকা। যে টাকা খরচ হয়নি সেই টাকা কি ডাইরেক্ট আপনার মৎস্য দপ্তরের ডিপার্টমেন্ট এবং মৎস্য দপ্তরের যে সংগঠনগুলো আছে, যে সমবায়গুলো আছে, সেগুলো কি সোজাসুজিভাবে টোটো চুরির অভিযোগ ঘিরে উত্তাল হাওড়ার নাজিরগঞ্জ। টোটো নিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ ভাইরাল। নাজিরগঞ্জ থানার অস্থায়ী গাড়ি চালকের দিকে আঙুল উঠেছে। অভিযোগ জানাতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক বচসা হয়, ধস্তাধস্তি হয়। মারধরের প্রতিবাদে এলাকায় পুলিশ কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। আমার টোটো মাছবেলার সংঘর রোডের ভেতরে, মানে রোডের আমাদের গলির ভেতরে আমি টোটোটা রেখে আমি একটু বাড়িতে গিয়ে গেছিলাম। ওইখান থেকে রাত্রির 1:05 1:50 আজকে সকালে ভিডিও দেখলাম যে গাড়ি আমার নিয়ে যাচ্ছে। লাস্টে আমি ওখানে গেলাম, ফের থানায় গেছিলাম, যে আমরা ডায়েরি করতে গেছিলাম। ডায়েরি বললো আমরা দেখছি। টোটোটা কারা নিয়ে গেছে? পুলিশের লোক এখন নিয়ে গেছে, কালকে পিসি বাড়ির লোকরাই নিয়ে গেছে বাইকে করে। আমার একটা বন্ধুর গাড়ি কদিন আগে হারিয়ে গেছিল, 1.5-2 মাস আগে। ওই গাড়িটা নিয়ে পাড়ায় টাওয়াল মারতে আসে, এটা নাজিরগঞ্জ থানার পিসি বাড়ি। আর ওরা যে এসেছিল গাড়িটা নিয়ে, সেটা হচ্ছে আমার বন্ধুর গাড়ি। কদিন আগে ওরা চুরি করে নিয়েছিল, বা এখানে আশ্রম পাড়ায় রাখা ছিল, নাম্বার প্লেট খুলে ওরা ওই গাড়িটা ইউজ করছে। ওই গাড়ির কাগজ হচ্ছে এইটা, গাড়ির চার্জিস। হ্যাঁ, যে বাইকটা নিয়ে ওরা এসেছিল ওই গাড়ির কাগজপত্র এইটা, গাড়ির চার্জিস নাম্বার সব আছে।
আপনারা যে জানলেন যে সিভিক পুলিশ নিয়ে কিভাবে জানলেন? সিসিটিভি ফুটেজের মাধ্যমে। না, ও যে সিভিক সে দাদা বাইক করে একটা পা দিয়ে বাইক চালাচ্ছে, একটা পা দিয়ে টোটোটাকে মেরে নিয়ে যাচ্ছে। আপনাদের কিছু জানায়নি যখন নিয়ে যাচ্ছে? না না, কিছুই জানায়নি। ইভেন আমরা সকালবেলা যখন আমরা জানিয়েছি থানায় গিয়ে যে টোটোটা স্যার এরমভাবে চুরি হয়ে গেছে, বলছে ঠিক আছে খোঁজ করে দেখছি। কি নাম ছেলেটার? নাম আমরা জানি না। তা না, সিভিক পুলিশ কি করে বুঝলেন আপনি? সিভিক নয়, পিসি পার্টি। ওকে আমরা রেগুলারই দেখি আসে আমাদের এলাকায়। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা মহিলা পার্শ্ব চরিত্র কে? কৌশাম্বী চক্রবর্তী, গৃহপ্রবেশ; পায়েল দত্ত, চ্যাটার্জি বাড়ির মেয়েরা; রিমঝিম মিত্র, ভিডিও বোমা; গীতশ্রী রায়, শুভ বিবাহ। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা মহিলা পার্শ্ব চরিত্রকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।